আমার নবী যে উম্মতের জন্য না খাইয়া পেটে পাথর বাঁধছে, উহুদের জমিনে দাঁত ভেঙেছে, তাইবের জমিনে রক্ত দিয়েছে, তথাপি নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। বলুন, নবী শত ব্যথার পরেও আপনার আমার ব্যথায় নবী কাঁদছে কিনা? কত কান্দা নবী কাঁদতেন। পেটের খিদা, এক সাহাবী বলেন, আমি দেখি পেটের খিদায় নবী হাঁটতে পারে না, হেলে ডোলে নবী পড়ে যায়। সাহাবী ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে বুঝি খিদা, আপনি এইভাবে কষ্ট করে হাঁটতেছেন? নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবী রে, আমার পেটে খিদা রে, তারপরে কষ্ট করে হাঁটতেছেন, বসুন আমার বাড়িতে আসুন। সাহাবী নবীজিকে ঘরের মধ্যে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি গো, এই খাবার আমি কার জন্য রাখবো গো? আমার নবী তো হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। বিবি রুটি বানারে, গোস্ত পাকারে, নবীকে খাওয়াবো। রুটি গোস্ত নবীজির সামনে দিলে আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে পকেট থেকে রুমাল বাহির করে রুমালটা বিছাইয়া রুটি নিজের মুখে দেয় না, এই রুমালগুলো বিছাইয়া রুটি আর গোস্ত রুমালের মধ্যে প্যাকেট করে নবীজি প্যাকেট করে বাহির হয়ে যাচ্ছে। সাহাবী আরজ করে, নিয়ে রাসূলুল্লাহ, এত খিদা নিয়ে আপনি খাইলেন না রুটি গোস্ত, প্যাকেট করে কোথায় যাবেন? আমার নবী বলেন, সাহাবী রে, আমি নবী 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, তারপরও আমি নবী পেটের খিদার কথা ভুলে গেলাম। আমি খবর পাইছি রে, আমার হাসাইন আর হুসাইন